নিকট ভবিষ্যতে একটা প্রলয়ঙ্করী ঘূর্ণিবাতাস দুনিয়াকে সন্ত্রাস করবে, তবে সেটা রসুলবাদ সত্য তরিকার দুষ্পন্দের জন্য। আমরা মানুষ বন্য জন্তুর চাইতে নিকৃষ্ট স্বভাব আমাদের শোভা পায় না। দুনিয়া না দুনিয়ার রুই এবং নকশা মারার দাস, নকশা মারার দাস অপবিত্র জগৎ। এই জগতের পাগল একশনে মনে এই দিয়ে মুসলিম নামধার তারা দয়াল নবীর আহলে বাইতকে টুকরা টুকরা করছিল, রক্তে রঞ্জিত করছিল কারবালা ময়দান। সহজ ইমাম সাহেব দয়াল নবীর কলিজার টুকরা নাতি, তিনি গেছিলেন পরিবার পরিজন নিয়ে, কোনো সঙ্গে সামন্ত জ্ঞান নাই। তাকে 22,000 মতান্তরে 30,000 সৈন্য বিজয় করে ভরাট নদীর পানি বন্ধ করে দিয়ে পানি বিহনে কষ্ট দিয়ে হত্যা করছে। তারপরে তলোয়ার আঘাতে টুকরা টুকরা করছে। শুধু তাই না, তেনার পবিত্র দেহ থেকে তেনার মস্তক মুবারকটা বিচ্ছিন্ন করছে, বাচ্চা ফলকে তুলে নেওয়া উল্লাস করছে এবং তেনার পবিত্র শরীর মুবারক ঘোড়া খাওয়া দিয়ে ক্ষত বিক্ষত করছে, মরুভূমির মাটির সাথে প্রতিষ্ঠা করছে। তাই রসুলাম সেই ইসলাম কাফনের কাপড়ে নিয়ে দিচ্ছিলেন দয়ালনবীর কাছে। দয়ালনবী চিরে চিরে আহলে বাইতের সবাইকে একটু করে দিচ্ছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহুকে দিচ্ছিলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ধরে চান না। বলছিলেন আমার এই নাতি ভাগ্যে যা লেখা আছে অত্যন্ত হৃদয়ের ভিতরে, এবং তার তো ই হবে না, তার তো কাপড় পরানোর সুযোগ থাকবে না। তাই তিনি জানতেন আল্লাহ তরফ থেকে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুদেরকে সবকিছু জানায় না, সেইভাবে আল্লাহ তরফ থেকে তেনারা গায়েবের খবর রাখেন। যাই হোক, 1400 বছর পার হয়েছে, 1450 বছর। এই সময়টা শুধুমাত্র রসুল ইসলামের দুয়ার বরকত এবং খাতিরে আমরা টিকে আছি, নাহলে আল্লাহ তাআলা আমাদের সাথে মাটি সাথে মিশে ফেলতেন। যে অপকর্ম দুনিয়া লাভের জন্য আল্লাহ মাটির সাথে মিশাই ফেলতে আজকে আমরা যে ইজ্জত হতেছি তেমন দুনিয়াতে মুসলমানদের অস্তিত্ব নাই। মুসলমানদের বিপদ, মুসলমানদেরকে হত্যা করতেছে বিনা বিচারে এবং পাখির মতো মারতেছে, অত্যন্ত হৃদয় বিদারক। এটা হইতে পারে না। এইভাবে মানবিক অত্যাচার দুনিয়াতে চলতে পারে না। অশুভ শক্তির বিনাশ হবে, সত্য শক্তির বিকাশ ঘটবে আল্লাহ কুদরতে, এবং সেই কুদরত নাই আসবে আমার কেবলনের পাক দিয়ে হয়ে তেনার পাক হাতের উপর দিয়ে দুনিয়ার গোটায়। এটা মহান আল্লাহ তাআলা দয়া করে আমাকে জানাইছেন স্বপ্নবৎ, এবং নিকট অতীতেও একটা স্বপ্ন আমাকে জানাইছেন যে সেই মহাসত্যের যুগ সামনে নিকট। তাই আমার প্রাণের ভাইয়েরা, আমার আমার বোনেরা, আপনারা সত্য তরিকার উপরে দাখিল থাকবেন, কায়েম মুকাম থাকবেন। সেই সত্য তরিকা আমার কেবল যা শিক্ষা দিচ্ছে তিনার জীবন আদর্শ, রসুলের জীবন আদর্শ, সেই আদর্শ পবিত্র আদর্শ, এবং মুখে হাসি মুখে বল প্রেম ভরা মানুষ হইতে হবে মানব জগৎ। আমরা মানুষ বন্য জন্তুর চাইতে নিকৃষ্ট স্বভাব আমাদের শোভা পায় না। আমাদেরকে প্রেমময় হইতে হবে, উদার হইতে হবে, ক্ষমাশীল হইতে হবে। আল্লাহ তাআলা কোরআন থেকে ইরশাদ করেন সূরা বাকারা, আমার রঙে রঙিন হও। তালহা তারা রং দেখেন তামাম দুনিয়াতে আল্লাহ ফাল করছেন বিশ্ব ব্রহ্মাণ্ড। সেখানে ক্ষমা, শাসন সবকিছুই আছে। ক্ষমা আছে, শাসন আছে, এবং সবাইকেই আল্লাহ তাআলা হেফাজত করতেছেন, সমস্ত সৃষ্টিকে হেফাজত করতেছেন। আমাদের মতো আল্লাহ তাআলা ক্রুদ্ধ হন না, আমাদের মতো আল্লাহ তাআলা নিষ্ঠুর হন না। আল্লাহ তাআলা অনাদি অনন্ত রহমতময়, গফুরুর রহিম, রহমানুর রহিম। আল্লাহ রহমত হইতে নিরাশ হইতে নিষেধ করছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করছে যে আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া কবিরা গুনাহ। তা আমার রহমতের কানগুলা ধইরা আপনারা তার জেনজুর তরণে হইরা
এই যে সারা রাত্রি জমাদারি করলেন, ধুলাবালি লাগাইলেন, সেই মনে হয় যে আপনাদের দিকে তাকাইলে, কাপড় দিকে তাকাইলে কারবালা ময়দানের কথা বলে। তো সেই ইমাম সাহেবের সাথে আত্মার সম্পর্ক বাবার পাকের হয়ে সেই ইমাম সাহেব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু পাক মহব্বত আপনাদের দিলে এসে পড়তেছে। এটাকে আপনারা জানেন, পাক দিলের রসিলায় সেই মহব্বত এসে আপনাদের স্পর্শ করতেছে। সে দয়াল নবী খুশিয়ে করতেন এবং আল্লাহ রহমতের দরজা চলতেছে। এটাই হলো পথ, এটাই তরিকা। তারা হইলে রসুল্লাহ মহব্বত ছাড়া নামাজি হইলেও কাজ হবে না। রসুল্লাহ মহব্বতের জয় নামাজের উপরে নামাজ আদায় করতে হবে, তো সেই নামাজ আল্লাহ তালা কবুল করবেন। আর রসুলের আহলে বায়তের সাথে দুশ্মনী রেখা যদি আমি নামাজ করি, আল্লাহ তালা লানত রেখা করতে পারে, আল্লাহ লানত করতে পারে। তাই আশেকে রসুল হইতে হবে, এসকে এসকে রসুল, এইটাই আমার সাধারণ শিক্ষা দিতেন। তেনার কদমে কদমে রেখা বাজে আপনাদেরকে শিক্ষা দিতেন। কত দুঃখ কষ্ট করবে সারা জীবন, কত না খেয়ে রয়েছেন, কতদিন উপবাস থাকছেন, আপনাদেরকে না খাওয়া একটা প্রধান খান নাই, ঘুমাইতে পারেন নাই, 1 ঘন্টা বিশ্রাম নিচ্ছে, লিখে গেছেন, শেষকে ডাকছেন, বাবা শোকো করে উঠো, কদর সুর ডাকছে, মনে হয় বাপের কোলে আমরা ঘুমাইছি, আমাদের চিন্তা ছিল ওখানে। যেদিনকে প্রধান আড়ালে গেলেন, মনে হইল মহাসমুদ্রে আমরা পড়ে গেলাম, মনে হইল রাস্তাও যখন ভেঙে পড়লো, মনে হইল এক প্রচন্ড বজ্রপাত আমাদের বক্ষকে বিদীর্ণ করে দিল। তারপরে আমার সাধারণরা জাগ্রত নূরের দেহ আল্লাহ দান করছেন, সেই দেহ নিয়ে আল্লাহ তালার দরবারে আমাদের কাছে বিরাজ করতেছে। এটা আল্লাহ কুদরত করি, আল্লাহদেরকে এই মাকাম আল্লাহ দান করেন। রসুলাম এই দরজায় সর্বোচ্চ মাকামে আছেন এবং কেনার কাছেই আছে আমার স্বভাব। এত বড় দরজা নবী জগতে আসে না আমার দয়াল নবী রসুলামের এই রেসলতের দরজা তো নবী আল্লাহ আসেন। এখান থেকেই প্রকৃত ইসলামের পুনর্জাগরণ হবে এবং ইনসাফ কায়েম হবে, বিশ্ব শান্তি কায়েম হবে, ইসলামের শাশ্বত মহিমাময় চাঁদের আলোতে উদ্ভাসিত দুনিয়ার মানুষ একটি মাত্র ধর্ম থাকবে, সেটা হলো দ্বীন ইসলাম, দ্বীন মোহাম্মদী। একটাই ধর্ম থাকবে, আমার দয়াল নবীর ধর্ম। কিন্তু সেই ধর্ম যেন অধর্মের কালিমায় কলুষিত না হয়, সেই জন্যই আমার কেমন আসছেন পরিষ্কার করার জন্য। আল্লাহ শক্তি নিয়ে আল্লাহ তালা অনুমোদনে দয়াল নবীর সুপারিশে দাদা হুজুর কেমন হুজুরের মাধ্যমে আমার সাধারণ জীবনে আসলেন এবং তিনি সেই পথ পরিষ্কার করে পেয়ে গেছেন। আল্লাহ দরবারে শুধু যারা আমাদের কাছেও আছেন, আমরা দেখি না, পর্দার ওই পাশে আছেন, আল্লাহ তাল্লাহ কুরুয়াতে আছেন, আল্লাহর পূর্ব আল্লাহ তালা সান্নিধ্যে আছেন এবং আমাদের দিকেও খেয়াল করতেছেন, আমাকে কেউ দেখেন। ওই দরজা থেকে, ওই মাকাম থেকে দেখা যায় তরিকতপন্থী যারা, সাধনা যারা করে, যাদের কালবি হাসিল হয়ে গেছে, যাদের আত্মার চোখ ফিরে গেছে, তারা দেখতে পারবে। এমনকি কাশফুল কবরও যাদের কোনা, তারা কবরে হালাত দেখতে পাবে, কবর জগতে কারা কি হালাতে আছে দেখতে পারে। তাই সেই মহান বান্ধবের কদমে আপনারা আপনি কষ্ট করলেন, দূর দূরান্ত থেকে আসছেন। আমি আপনাদের কাছ থেকে বলছিলাম, আহ্বান করছিলাম, সেই আহ্বানে আপনারা ছুটে আসছে। অবশ্যই আল্লাহ পাক আপনাদের মনের নেক মাথাতে এবং আমার কোরআন ফিরে উচ্ছিলা করিল। আজকে জুমার নামাজ আমি এখানেই পড়বো। কেবলাদার হুজুরের নসিহত শরীফ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী আসরের নামাজের পর পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত, যেই সময়টা আমার কেবলাদানকে আমরা নূরের হুজরায় ছিলাম, যেই কুর্সির উপরে আল্লাহ বন্ধু খেলা করছে, সেই কুর্সিকে আমরা, আল্লাহ তার বন্ধুর উঠে নিয়ে গেলেন, কুর্সি রইল, সেই পবিত্র কুর্সিকে আমরা নিয়ে গেলাম নূরের হুজরায়। এই সময়টা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। আমি জুমার নামাজ এখানেই পড়বো। যারা একদিনের জন্য বাস ভাড়া করে আসছেন, একদিনের জন্য যানবাহন ভাড়া করে আসছেন, তারা যেতে পারেন। আর যারা থাকবেন, যারা আমাদের জুমার নামাজ পড়তে চান তারা থাকবেন, আর যারা যাইতে চান তারা যাবেন। আমি আপনাদের হাতে ছেড়ে দিয়ে রাখলাম। তবে ফকির লোকের সংস্পর্শে যত বেশি থাকা
ওই জায়গায় যত বেশি অবস্থান করা যায় ততই মঙ্গল, ততই শান্তি, ততই আনন্দ। আজকে দেখেন সারা সদরপুরে বৃষ্টি হইতে, রাজশাহীতে বৃষ্টি হয় না। কত মহব্বত আল্লাহ আপনাদেরকে করে, আল্লাহর বন্ধুর খাতিরে, কালোর খাতিরে, বিশ্ব নদীর খাতিরে কত মহব্বত আল্লাহ করেন। আমি যখন আসতেছিলাম পুকুরিয়া পাড়ার সাথে সাথে ধীর ধীর করে বৃষ্টি চলে এল। আবার এখানে এসে দেখলাম বৃষ্টি নাই। তারপরে শুনলাম যে সদরপুরে ব্যাপক বৃষ্টি বজ্রপাত হয়েছে, কিন্তু আপনারা বিধায় পাইছেন এরকম দুনিয়া আল্লাহ করে দিবেন, কিন্তু আমার বাবার সন্তানরা টের পাবে না। আমার দলটি বিশ্ববিদ্যালয় ফরিদপুরি কল্যাণ সাহেব রহমতের সরোবর দয়াল নবী পাঁচ দিন হয়েছিল, পাঁচ দিনের ভিতরে তেনার রুদ্রাজ জীবন তেনার হস্ত মোবারকে আল্লাহ তালা দিয়ে রাখছেন, সেখান থেকে তিনি দয়া করে আপনাদেরকে রহমত দান করেন এবং আল্লাহ রহমত আপনারা বিবেচিত হন, দীর্ঘজীবী হন, আপনারা শান্তি আসুক এবং সত্যের বিজয় আপনারা দেখে যান। এই দুনিয়াতে দুনিয়া আল্লাহ বাগান আবার সুসজ্জিত করেন, শান্তিময় করে, রহমতের বাতাস প্রবাহিত হোক, আবার কুকিলের পুরোটান পাখির কলতা গলিতে মুখরিত হোক, আবার নিশ্চয় সমস্ত খাদ্য শস্যের মধ্য থেকে বিষাক্ত পদার্থ আল্লাহ দূর করে দেন। আমার দয়াল ফেরের উপরে হাত দিয়ে কেনার খাতিরে আল্লাহ তালা দূর করে দেন এবং রহমত দিয়ে ভরপুর করে দেন। তবে হায়াত ভারতের ভবন দিয়ে আল্লাহ দান করে, দীর্ঘ জীবন দান করেন এবং হায়াতে তৈরি আপনাদের 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 সৌভাগ্য হোক। সারা পরিবারের সকল সদস্যদের হায়াতে তৈরি আল্লাহ দান করেন। আপনাদের সবাইকে বাবার রুহানি সন্তান সবাইকে, প্রেমের বাগানের সবাইকে ফুল ফল যারা আপনারা ছাত্রদের হায়াতে তৈরি আমার দরবার থেকে ভিক্ষা দেন। আল্লাহর কাছে পাবেন, চাইতে দেরি হবে, আসতে দেরি হবে না। তাই আমি মনে করি যে আজকে আপনারা রহমত নিয়ে আসতেছেন, রহমত নিয়ে যাইতেছেন, রহমতে ভরপুর করে যাইতেছেন। আগামী 22শে জুলাই মহাপবিত্র 7ই সফর আরবি হিসাবে, আরবি মাস হিসাবে আমাদের বাবাকে হারানোর দিন, হারানোর রাত্রি। ওই দিন আবার আমরা মিলিত হব, সকলে মিলিত হব না তোমার আগামী 4 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত মিশন হবে, শুক্রবার এবং সোমবার বাদ দিয়ে আবার মিশন হবে এবং 22শে জুলাই আমরা আবার 21শে জুলাই আমরা সমবেত হব, মাগরিবের নামাজ এখানে আমরা পড়ব। নিকট ভবিষ্যতে একটা প্রমাণ করি ঘূর্ণি বাতাস দুনিয়াকে উঠাল করবে, তবে সেটা সত্য তরিকার দুষ্কন্দের জন্য, মমিন লোকের জন্য নয়। তাই আপনারা আল্লাহ রহমতের দরবারে ঢাকা পাবেন, তারা থাকবেন কেবল আল্লাহর দরবারে যা বলার বলতেছেন, আমরা মাটির জগতে পড়ে যা বলার বলতেছি। এই কথা আমার বয়ান হয়ে আল্লাহর কাছে এসেছে। আল্লাহ তালা তার বন্ধুকে এতই ভালোবাসেন যার জন্য সারা সদরপুরে বৃষ্টি দেয়া বজ্রপাত দেয়া নাকাল করলেন। এই বিশ্ব জাকের মন্দির 22 কোটিকে আল্লাহ তালা ইবাদত করলেন এবং মূল দরবার থেকে বিশ্ব জাকের মন্দির 8 কোটি, বিশ্ব জাকের মন্দির 9 কোটি। উভয় দরবারকেই আমার কেবল দক্ষ, উভয় দরবারকেই এবং উভয় দরবারে উপস্থিত মমিন মুসলমানদেরকে, ভাই বোন মমিন মহিলাদেরকে আল্লাহ তালা হেফাজত করবেন এবং কিন্তু দুনিয়ার খবর আছে, দুনিয়ার খবর আছে, কারণ মানুষ বেশি বেশি করে নাচমালে লঙ্ঘন করছে এবং সীমা লঙ্ঘনের মাত্রা ছড়িয়ে গেছে। বাংলাদেশেও সীমা লঙ্ঘন চলতেছে, সামাজিক অবক্ষয় চলতেছে, জঘন্য কর্মকাণ্ড চলতেছে, হত্যাকাণ্ড বাইরে গেছে এবং জঘন্য কর্মকাণ্ড বাইরে গেছে, যেটা লুকালে সময়ের পাপ এবং পরবর্তী সময় বিশেষ সময় সেই সময় যে রক্ত ক্ষয় হইত, উভয় প্রকার পাপ, উভয় প্রকার গুণা গ্রাস করতে হইত দুনিয়ারে, অর্থাৎ মাইকে একটা এটা বোঝাই যায়। তবে যাই হোক না কেন আপনারা কিন্তু কাজ পাবেন না।
এই 7ই সফরে আমি সবাইকে আবার আমি জিজ্ঞাসা করলাম, খেলোয়াড় পাক প্রথমে ওই দিন বাজারে হারাইছি, সবই হারাইছি। আর যত আনন্দ ছিল, যত হাসি খুশি ছিল, সব হাসি ম্লান হয়ে গেছে। সমস্ত আনন্দ স্পষ্ট হয়ে গেছে। সাথে দুঃখের আগুন হৃদয়ে প্রজ্বলিত হইতে সে আগুন আমি রাখি। কখনো প্রকাশিত হয়, কখনো প্রকাশিত হয় না। কোথায় থেকে যেন এক অজানা শীতল বাতাস এসে আমাদেরকে ছড়াই গেছে। এটা আমাকে ব্যবহার খাতিরে আল্লাহ তালা কিনা গল্প হইতে দান করতেছেন। তো যাই হোক, আমি আজকে জুমার নামাজ করবো, এরপর আসর নামাজ করে আমি এখান থেকে রওনা হয়ে ঢাকায় যাবো আমার চন্দ্রদান হুজুরের হুকুম মোতাবেক। আপনারা যারা যানবাহন একদিনের জন্য আসছেন, যানবাহন সমস্যা আছে বা একান্তই যাওয়া প্রয়োজন, তারা যান। আর যারা আমার সাথে জুমার নামাজ করবেন, আসর নামাজ করে যাবেন, তারা থাকেন। যারা রোজা রাখছেন তারা রোজা রাখছেনই, তারা ইফতার করবেন। আর যারা কেবলাদান রোজা রাখছেন, দুটা রোজা রাখার কথা কেবলাদান বলছেন। এটা 9 জিলহজ 10 জিলহজ যেটা রোজা খেলোয়াড় রাখছেন। তা আমাদের আপনারা যারা রোজা রাখছেন তারা ইফতার করবেন, আর যারা রোজা রাখেন না তারা বিজয়ী তমরক খাবেন, যারা চাইতে চান। আর যারা আমার কাছে থাকবেন, আমার সাথে যখন নামাজ পড়বেন, আসল নামাজ পড়ে দিতে হবে, তারা থাকবেন। বাকি দাদা কি বলেন আপনারা? আর 7ই সফর, চেতনা বিহু 7ই সফর আপনাদেরকে জানায় রাখলাম। আপনারা আবার এখানে ব্যাপকভাবে আপনারা সমবেত হওয়ার জন্য, আল্লাহর কাছে কান্দার জন্য, বাবার কদম মহব্বতে পাগল হওয়ার জন্য, চোখের পানিতে ওই কদম ধুয়ে দেওয়ার জন্য, এবং ওই কদম বিধৌত পানি বুকে ধারণ করে, হৃদয়ে ধারণ করে, মুখে ধারণ করে আল্লাহর দরবারে হাত তোলার জন্য আপনারা সবাই 21শে জুলাই 6ই সফর মাগরিবের নামাজ আদায় করবেন। সবাই রাজি আছেন? আসল মিশন কিন্তু করে দিলাম আমি এখান থেকে। এরপরে মিশন হবে 4 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত মিশন হবে। তারপরে 21শে জুলাই কাফেলা হবে। মালিক আপনাদের সবাইকে দোয়া করেন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।